हेलो गुड मर्निंग। आज के हमार रेसिपि हलो एग कारि मसला। तार जोन्नो डिमगुलोके आमी सिद्ध करे निয়েছি। सिद्ध करे आमी মাঝখানে মাঝখানে চিড়ে দিয়েছি যাতে মশলা ভেতরে ঢোকে। এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, হলদি পাউডার আর কালো জিরে ফোড়নের জন্য। একদম সিম্পল হবে, আর কোনো মশলাই দিব না, এই মশলা দিয়ে বানাবো। ডিমগুলোকে আমি চিড়ে দিয়েছি, একটু নুন আর একটু হলদি পাউডার দিয়ে মেখে ভেজে নিব। এখন একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজ। পুরোটা দিব না, হাফ পেঁয়াজটা আমি পেস্ট করব আর হাফটা আমি ফোড়নের জন্য রাখবো। পেঁয়াজটাই বেশি লাগবে, 3টের মতো বড় সাইজের পেঁয়াজ আছে, আর কোনো মশলাই লাগবে না। আর আদা 1 ইঞ্চি মতো দিয়েছি। আর এই ডিম কষাটা দিয়ে একদম রুটি, পরাটা, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে। হেভি টেস্টি একটা রেসিপি, আর একদম ইজি, কম সময়ের মধ্যে হয়ে যাবে। ডিমটার মধ্যে আমি একটু হলদি পাউডার, একটু নুন আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটা ভালো করে মেখে আমি ভেজে নেব। সরষের তেল দিয়ে রান্নাটা করব। এদিকে পেন বসিয়ে দিয়েছে, পেনের মধ্যে দিয়েছে সরষের তেল আর ডিমগুলো দিয়ে দিয়েছে। ডিমগুলোকে আমি লাল করে ভেজে নেব। তো ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটা আমি উঠিয়ে নেব। আর ওই পেনের মধ্যে আমি রান্নাটা করে নেব। পেনের মধ্যে তেল আছে, আর তেল দিব না, ওই তেলে এখন ফোড়ন দিব আমি কালো জিরে। কালো জিরেটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও আমি লাল করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিব, আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। আর স্টিমটা আমি মিডিয়ামে রেখেছি যাতে পুড়ে না যায়। তা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখন একটু জল দিয়ে আমার মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। দিয়েছে কাশ্মীরি রেড চিলি পাউডার, হলদি পাউডার আর দেবো পরিমাণ মতো নুন। দিয়ে এখন আমি ভালো করে মিক্স করে দেবো। আবার একটু সামান্য পরিমাণে জল দেব। জল দিয়ে পুরো মশলাটাকে আবার কষিয়ে নিব।
যত কষানো যাবে তত টেস্টটা ভালো হয়। আর একটু কম তেল দিলে, কম তেল দিয়ে রান্না করলেও মানে একটু কষিয়ে করলে তেল মশলাটা তেলটা কম দিয়ে করলেও ভালো লাগে খেতে। হয়ে গেছে কষানো, এখন আমি ডিমগুলো দিয়ে দেব, ভাজা ডিমগুলো। ডিমটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিব গ্রেভির জন্য। জলটা একদম কম দিব কারণ মাখা মাখাই হবে এটা। জলটা আমি গরম করে নিয়েছি, জলটা দিয়ে আবার ভালো করে মিক্স করে দেব। এত আইটেম আছে তার মধ্যে আমরা ভুজিয়া খাবি না কিন্তু। এখন আমি ঢেকে দিব 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে আমি গ্যাস অফ করে দেব। 4 মিনিট পরে এসে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব। হেভি টেস্টি একটা রেসিপি এগ কারি মশলা, একদম ইজি, মশলা কম, শুধু পেঁয়াজই লেগেছে, তেল মশলা কম দিয়ে বানিয়েছে, খেতে অসাধারণ টেস্টি হয়েছিল।